পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন অর্থাৎ বার্ষিক পরীক্ষা 2024 সালের একটি বাংলা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এবং সাজেশন নিয়ে হাজির হয়েছি। অর্থাৎ তোমাদের বাংলা যে পরীক্ষা হবে সেই পরীক্ষার যে একটি চূড়ান্ত সাজেশন আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটি যদি অবলোকন করো বা পর্যবেক্ষণ করো এবং মনোযোগ সহকারে শোনো, তাহলে আশা করি তোমাদের একটি ভালো প্রিপারেশন তৈরি হবে। তো এটা একেবারে সর্বশেষ তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী একটি চূড়ান্ত সাজেশন। তো চলো, প্রথমেই যে বিষয়টি থাকবে এবং চূড়ান্ত মান বন্টন অনুযায়ী সর্বশেষ যে মান বন্টন রয়েছে তোমাদের সেই মান বন্টন অনুযায়ী করা হয়েছে। এখানে দেখো, প্রথমেই থাকবে কবিতা ও কবির নাম সহ রৌদ্র লেখে জয় কবিতার প্রথম 8 লাইন লেখো। এরকম একটি কবিতা আসবে। এখানে রৌদ্র লেখে জয় আছে। তোমাদের এই কবিতাটা না থেকে অন্য যে আরো দুটো কবিতা রয়েছে গুরুত্বপূর্ণ, যেরকম 2 তীরে আছে, আরো দুটো কবিতা রয়েছে শেষের সিলেবাসে। তো এখানে যে কোনো একটা কবিতা আসতে পারে। তো এখানে তো একটা রৌদ্র লেখে জয় দেওয়া রয়েছে এবং 2 তীরে দুটো কবিতাই ইম্পর্টেন্ট, দুটো কবিতাই সুন্দর করে পড়বে। তাহলে কবিতা 4টাই পড়তে হবে, তাহলে তোমাদের একটা কবিতা কনফার্ম অবশ্যই বাজবে। তারপর দেখো 2 নম্বরে থাকবে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 5টি এরকম থাকবে, এখানে বেশি থাকবে, 7টা থাকবে, তোমরা 5। হোঁচট খেলে ড্যাশ ঠেকানো দায়, পতন ঠেকানো দায়। নদীর জল ড্যাশ হয়ে এক জায়গা থেকে অন্য জায়গাতে চলে যায়। নদীর জল দ্রুত গতিতে প্রবাহিত হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। পাহাড়ের গায়ে গর্ত থাকলে তাকে আমরা ড্যাশ বলি, তাকে আমরা কি বলি? গহ্বর। তারপর দেখো, আমরা ড্যাশ হাঁটতে পারি, আমরা দ্রুত গতিতে হাঁটতে পারি। ড্যাশ একটি বড় দেশ, কানাডা, এখানে হবে কানাডা। তারপর দেখো, ঢাকা শহর গড়ে উঠেছে ড্যাশ, কিন্তু চট্টগ্রাম শহর সেরকম নয়। ঢাকা শহর গড়ে উঠেছে সমতল ভূমিতে, কিন্তু চট্টগ্রামে আমরা জানি যে পাহাড় পর্বত রয়েছে। তো এইভাবে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু পুরো লাইনটা তুলতে হবে। বিস্তারিত তোমাদের জানাবো কিভাবে প্রশ্নের অ্যান্সার করতে হয় সেটা সম্পর্কে। 3 নম্বরে দেখো, 3 নম্বরে রয়েছে নিচের রচনামূলক প্রশ্নগুলোর উত্তর লেখো। যে কোনো 3টি প্রশ্নের এখানে উত্তর দিতে হবে। তো এখানে যে প্রশ্নগুলো রয়েছে এটা একটা সাজেশন হিসেবে রয়েছে। তোমাদের বইয়ের যে সিলেবাস রয়েছে, সিলেবাসের ভালো যে প্রশ্ন করা আছে সবগুলোই পড়বে, তাহলে আরও 100% কমন পড়ার সম্ভাবনা থাকবে। নায়াগ্রা জলপ্রপাত কোথা থেকে প্রবাহিত হয়? সাধারণত জলপ্রপাতের সঙ্গে নায়াগ্রা জলপ্রপাতের তুলনামূলক আলোচনা করো। কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো, কথাটি ব্যাখ্যা করো। মজলুম জননেতা কে ছিলেন? কেন তাকে মজলুম জননেতা বলা হয়? শিক্ষার ক্ষেত্রে মাওলানা ভাসানী কি অবদান রেখেছেন? 5টা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই 5টা পড়লেও আশা করি তোমাদের 3টে কমন পড়তে পারে। তারপর দেখো, নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর লেখো। যে কোনো 4টি অ্যান্সার করতে হবে। 2 তীরের কবিতায় ওই পারের বনটি কেমন? হানাদারদের কথা মানুষ কেন ভুলবে না? নায়াগ্রা জলপ্রপাতের বিশেষত্ব কি? কিভাবে তার নাম মাওলানা ভাসানী হলো? শহীদ তিতুমির কেন অমর হয়ে রয়েছেন? তিতুমির কিভাবে শহীদ হলেন? যুদ্ধ করতে করতে বাঁশের কেল্লা সেই যে তৈরি করেছেন তখন যুদ্ধ করতে করতে মারা গেছেন। ভাসানী হলেন কেন? কারণ তিনি যে ভাষাঞ্চলে যে ভাষণ দিয়েছিলেন তারপর থেকেই কিন্তু এই যে মাওলানা যে মজলুম জননেতার নাম ভাসানী হয়েছিলেন। শহীদ তিতুমির কেন অমর হয়ে? তার বীরত্বের জন্য। এগুলো অল্প কথায় লিখলেই চলবে। নিচে দেখো 5 নম্বরে থাকবে যে কোনো একটি কবিতার মূলভাব থাকবে, কিন্তু কবিতার উপর কিন্তু খুব প্রাধান্য দেওয়া হয়েছে। 2 তীরে কবিতার মূলভাব লেখো। সুতরাং 4টা কবিতার মূলভাব কিন্তু তোমরা পড়ে নেবে। 8 মার্ক কিন্তু সেখানে, দেখেছো? তারপর নিচের যে কোনো 5টি শব্দের অর্থ লেখো। এখানে তোমাদের বই থেকেই 5টি যে সিলেবাস তার ভিতরেই 5টি শব্দ দেওয়া থাকবে বেশি। 1 2 3 4 5 6 7টা দেওয়া আছে, 5টি অ্যান্সার করতে হবে। এবার আমরা যাব 7 নম্বরে। 7 নম্বরে দেখো, এই যে বাম দিকে নিচের যে কোনো 5টি শব্দ দিয়ে বাক্য তৈরি করে। এখানে বাক্য গঠন করতে হবে। এটা কিন্তু খুবই ইজি হবে। 7টার ভিতরে যে কোনো 5টি, নিচের যে কোনো 5টি শব্দের চলিত রূপ লেখো। এগুলো সহজ। এগুলো বাঁচিতে বাঁচতে, চিনিব চিনব, শুনিব শুনব, খাইতে খেতে, পড়িবে পড়বে, হাসিব হাসব, থাকিল থাকলো। আর এখানে হানাদারেরা যারা আর কি মুক্তিযুদ্ধে বিপক্ষিত ছিল তাদের হানাদার বলা হয়। লড়ে যুদ্ধে, মুক্তিসেনা মুক্তির জন্য যে সৈনিক। ঘাটে, তা ঘাটে অর্থ ঘাট আর কি। বিদেশি ভিনদেশি, ধীরে আস্তে। ডিঙ্গি, ডিঙ্গি মানে নৌকা, এক প্রকারের নৌকা। তো এবার দেখো 9 নম্বরে সঠিক শব্দ উত্তরপত্র। 9 নম্বরে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এখানে 5টা টিক চিহ্নের মতো থাকবে, মানে MCQ। সেখানে দেখো কই গেল, এই যে লেখক কানাডার যে শহরে থাকতেন তার নাম কি?
নায়াগ্রা, অটোয়া, টরেন্টো, মার্টিল। এটা হয়তো নায়াগ্রা হতে পারে না, কোথায় হবে এটা একটু খেয়াল করে নেবা তোমরা। মাওলানা ভাসানী কোন গ্রামে জন্মগ্রহণ করেন? এটা হচ্ছে কাকমারি। তিতুমিরের দুর্গের নাম কি? বাঁশের কেল্লা। কই বাঁশের কেল্লা? ঘ নম্বরে। তারপর মহানবী কয়টি কথা বিশেষভাবে মনে রাখতে বলেছিলেন? 4টি কথা। তারপরে মাওলানা ভাসানী চিরকাল কেমন মানুষের পাশে দাঁড়িয়েছেন? নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। তো এইগুলো এরকম সঠিক উত্তরটা লিখলেই চলবে। এবার দেখো 10 নম্বরে অনুচ্ছেদটি পড়ো এবং প্রদত্ত নির্দেশনা অনুযায়ী 5টি প্রশ্ন করতে হবে। কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন, এই শব্দগুলো দিয়ে 5টি বাক্য তৈরি করতে হবে। সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা পারো, এটা এখন আর বলে দিচ্ছি না। তারপরেও একটু ধরিয়ে দেই, গ্রাম বাংলার এক কিশোর। তাই এটা দিয়ে একটা প্রশ্ন হয় যে কোথাকার এক কিশোর, এই যে কোথায় আছে না, তো কোথাকার এক কিশোর প্রশ্ন হয়ে গেল। প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে, নতুবা কিন্তু মার্কস পাবে না। আবহমান বাংলার প্রকৃতিকে সে রোজ দেখে মুগ্ধ চোখে। তাহলে কিভাবে দেখে? যে আবহাওয়া বাংলার প্রাকৃতিক দৃশ্য সে কিশোর কিভাবে দেখে, কিভাবে আসে না, এই একটা 2টা প্রশ্ন হয়ে গেল। সে দেখে গাছের সবুজ পাতা অঘ্রাণের রাতের অন্ধকারে হলুদ হয়ে ওঠে, হিজল গাছের পাতার ফাঁকে ফাঁকে চলে আলোর খেলা। এভাবে তোমরা প্রশ্নগুলো করবে। আমি একটু 11 নম্বরে যাচ্ছি। নিচের যে কোনো 5টি যুক্তবর্ণ ভেঙে প্রতিটি যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করতে হবে। এখানে দেখো, হ্যাঁ 11 নম্বরে এসে গেছি। এখানে যুক্তবর্ণ ভেঙে একটা করে শব্দ গঠন, 5টায় 5 মার্ক। যেমন কলেক্ল, ক যোগ ল, তাহলে ক্লান্ত, এটা দিয়ে শব্দ হবে। সমান সমান দিয়ে ক্লান্ত লিখবে। নয় ধয়ান্ধ, ন যোগ ধ, এটা লিখতে পারি বন্ধ। এবার ল যোগ প, তাহলে লয় পর ল যোগ প কমা দিয়ে এটা লিখতে পারি গল্প। তারপর দেখো শয়বর্ষ, এটা আমরা লিখবো স যোগ ব, স্বাধীন। তার শয়নস্য ন, তাহলে এটা লিখতে স যোগ ন সমান সমান প্রশ্ন। তারপরে শয় ঠয়ষ্ঠ, স যোগ ঠ, এটা দিয়ে আমরা লিখতে পারি ওষ্ঠ, আর এটা দিয়ে স যোগ ঠ কষ্ট। এভাবে কিন্তু আমরা এটা লিখতে পারি। বারো নম্বরে বিপরীত শব্দ লেখো, যে কোনো 5টি। সংকল্প, বদ্ধ, ইঙ্গিত, সিন্ধু, জগৎ, বরণ, পাতাল। বা সমার্থক শব্দ থাকতে পারে। সমার্থক শব্দ অর্থাৎ প্রতিশব্দ। সমার্থক শব্দগুলো যে কোনো 5টি, এটা যে কোনো একটা থাকবে কিন্তু। আধার, অন্ধকার, তরুণ মানে যুবক, সেনা, যোদ্ধা, রঞ্জিত, পতাকা, নিশান, সুন্দর, ভালো, যুদ্ধ, যুদ্ধ অর্থ যুদ্ধ, লড়াই। তারপরে এক কথায় প্রকাশ করে উত্তরপত্র লেখো। উঁচু নিচু বা পাহাড়ি নয়, উঁচু নিচু বা পাহাড়ি নয় এমন, উঁচু নিচু বা পাহাড়ি নয় এমন। তাহলে সমতল, ভালো ভাগ্য, ভালো ভাগ্যর কি হয়? সৌভাগ্য। সম্ভব নয় এমন, অসম্ভব। প্রবল স্রোত বিশিষ্ট, খরস্রোত। সবচেয়ে বৃহৎ, সর্ববৃহৎ। মুক্তির জন্য যে সেনা লড়াই করে, মুক্তি সেনা। শ্যামবর্ণ বিশিষ্ট, শ্যামলী। তারপরে দেখো 14 নম্বরে থাকবে একটা ফর্ম। 14 নম্বরের ফর্মটা তোমরা দেখে নাও। আর 15 নম্বরে থাকবে একটি রচনা। এগুলো এখানে যা দেওয়া আছে এগুলো থাকতেও পারে, তোমাদের নতুনও থাকতে পারে, সেক্ষেত্রে তোমাদের স্যারদের সাথে আলোচনা করবে। তো ধন্যবাদ বন্ধুরা আজকের এই ভিডিওতে থাকার জন্য।